বাংলাদেশের স্কুলের পাঠ্যপুস্তকে বড় বদল আনল মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন প্রশাসন। বাংলাদেশের জাতীয় পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিবিটি 2025 শিক্ষাবর্ষের জন্য স্কুলের পাঠ্যপুস্তকে উল্লেখযোগ্য পরিবর্তনের বিষয়টি জানিয়েছে। এনসিবিটির দাবি, এর মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাসকে নতুনভাবে তুলে ধরা হয়েছে পড়ুয়াদের কাছে। বাংলাদেশের পাঠ্যক্রম থেকে মুছে ফেলা হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গ। শুধু তাই নয়, বাংলাদেশের মুক্তিযুদ্ধে শেখ মুজিবের ভূমিকাকেও হ্রাস করা হয়েছে নতুন পাঠ্যক্রমে। এছাড়াও বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকাকে কমানো হয়েছে। ভারতীয় সংবাদ সংস্থা ইন্ডিয়ান এক্সপ্রেস এর প্রতিবেদনে পাঠ্যপুস্তকে পরিবর্তনের বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে। সেই প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে ভারতের অবদান অটুট থাকলেও দুটি অন্যতম বিষয়ে সংশোধন করা হয়েছে। মুজিবের সঙ্গে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর দুটি ঐতিহাসিক ছবি মুছে ফেলা হয়েছে নতুন পাঠ্যক্রমে। দুটি ছবি 1972 সালের। ওই বছর 6ই ফেব্রুয়ারি কলকাতার এক সমাবেশে যৌথ ভাষণ দিয়েছিলেন ইন্দিরা গান্ধী ও শেখ মুজিবুর রহমান। সেই ছবি থাকছে না নতুন পাঠ্যপুস্তকে। এছাড়া 1972 সালে 17ই মার্চ ঢাকায় ইন্দিরা গান্ধীকে মুজিবের স্বাগত জানানোর ছবিও বাদ পড়েছে নতুন পাঠ্যপুস্তকে। বাংলাদেশের পূর্ব পাঠ্যক্রমে পাঠ্যপুস্তকের পেছনের পাতায় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পড়ুয়াদের প্রতি লেখা বিশেষ বার্তা মুদ্রিত ছিল। নতুন পাঠ্যপুস্তকে হাসিনার লেখা তুলে দিয়ে তার পরিবর্তে 2024 সালে জুলাই বিপ্লবের সময়ের ছবি তুলে ধরা হয়েছে। এমনকি নতুন পাঠ্যক্রমে শেখ মুজিবের কথা থাকলেও তা পুনরায় নতুন করে লেখা হয়েছে। অর্থাৎ শেখ মুজিবের মুক্তিযুদ্ধে অবদানকে কিছুটা হ্রাস করে দেখানো হয়েছে নতুন পাঠ্যক্রমে। সেখানে নতুন পাঠ্যক্রমে থাকতে পারে বিএনপি নেত্রী খালেদা জিয়ার স্বামী জিয়াউর রহমানের অবদান, যিনি প্রথমে পাকিস্তানি সেনাবাহিনীর মেজর ছিলেন, পরবর্তীতে 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছিলেন। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে স্কুল পাঠ্যক্রমের পরিবর্তনের জন্য বাংলাদেশের শিক্ষা মন্ত্রক 57 জন বিশেষজ্ঞ একটি কমিটি গঠন করে। ওই কমিটির সুপারিশ অনুযায়ী পাঠ্যক্রম এবং পাঠ্যপুস্তকে বহু ক্ষেত্রে বদল করা হয়েছে। প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে মোট 441টি পাঠ্যপুস্তকের পরিবর্তন করেছে এনসিবিটি। বোর্ডের চেয়ারম্যান এম.কে. রিয়াজুল হাসান ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানান, 2012 সালের পাঠ্যক্রম কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন পাঠ্যক্রম তৈরি করা হয়েছে। বাতিল করা হয়েছে 2022-23 সালের পাঠ্যপুস্তক। আসল কথা, মোহাম্মদ ইউনূস ইচ্ছা করেই পাঠ্যক্রম সংস্কারের নামে বাংলাদেশের মুক্তিযোদ্ধা শেখ মুজিবের অবদানকে নতুন করে মুদ্রণ করে পাঠ্যক্রম থেকে হ্রাস করেছে। সেখানে জিয়াউর রহমান, খালেদ মোশাররফ, কে.এম. শরীফুল্লাহ প্রমুখ ব্যক্তিদের অবদানকে বেশি করে দেখানো হয়েছে, যাতে করে বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম মনে করে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে শেখ মুজিব সাধারণ একজন মুক্তিযোদ্ধা ছিলেন, যিনি পরবর্তীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন। আসলে বাংলাদেশের রাজনৈতিক দল আওয়ামী লীগ, যে লীগের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন শেখ মুজিব, পরবর্তীতে শেখ হাসিনা আওয়ামী লীগের প্রতিনিধি হয়ে দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন, যিনি চেয়েছিলেন ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে বাংলাদেশকে এশিয়ার অন্যতম উন্নত দেশে পরিণত করতে। কিন্তু কোটা আন্দোলন, যার মধ্য দিয়ে পরিকল্পনা করে শেখ হাসিনার সরকারকে ফেলে দেওয়া হয়, যে ছাত্রদলের মূল লক্ষ্য ছিল কোটা ব্যবস্থার উচ্ছেদ ঘটিয়ে সাম্যতা ফিরিয়ে আনা, তারাই 26 তারিখে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করল, যে দলের নাম দিয়েছে জাতীয় নাগরিক পার্টি, যেখানে মূল দায়িত্বে আছেন নাহিদ ইসলাম, আক্তার হোসেন, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ প্রমুখরা, যারা তীব্র ভারতবিরোধী মন্তব্য করে সাধারণ বাংলাদেশি মানুষের মধ্যে ভুল ধারণার প্রচার চালিয়ে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন বাংলাদেশের যুব সমাজে। 2025 সালে ডিসেম্বর মাসে বাংলাদেশে সম্ভাব্য ভোট হতে পারে, আর সেক্ষেত্রে যাতে করে শেখ হাসিনার আওয়ামী লীগ কোনোভাবেই বাংলাদেশে ক্ষমতায় না আসতে পারে, সেই কারণে পরিকল্পনা করেই শেখ হাসিনা এবং শেখ মুজিবের অস্তিত্বকে বাংলাদেশের ইতিহাস থেকে মুছে ফেলা হচ্ছে। তবে বাংলাদেশে গঠিত নতুন রাজনৈতিক দল ভবিষ্যতে ভারতের পক্ষে কতটা বিপজ্জনক হতে পারে বলে আপনাদের মনে হয় তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিও শেষে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
আপনাদের সাপোর্ট আমাকে নতুন ভিডিও তৈরিতে মোটিভেট করে।